তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলো একটা নতুন স্থান থেকে এই ব্লগটা শুরু করলাম। দেখো এখনো পর্যন্ত বিছানা থেকে নামিনি, ঘুম থেকে উঠে বসলাম। ওকে নিয়ে একটুখানি খাওয়ানোর চেষ্টা করলাম, খেলো না। তাহলে ব্লগটা শুরু করে দিই। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 9:15। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো ঘরের কাজের বলতে এখনও সব কাজ কোনো কাজই ধরতে গেলে নেই, কারণ কালকে রাত্রিবেলা বাসন মেজে রেখেছিলাম। শুধু বাসন থাকার মধ্যে চালটা ধোবো আর হচ্ছে মাছ কটা মাছ খানবো। আর মেয়েটাকে তো এই যে দেখতে পাচ্ছ কোলে নিয়ে রেখেছি। দেখো দুষ্টু দেখো। তো বিছানা থেকে নেমে গিয়ে দেখো কাজের বলতে গ্যাসের উপরটাই টুকিটাকি জিনিসগুলো আছে, আর নিচে একটা বালতি আছে। যে রাত্রিবেলা করে মেয়ে দুধের বোতল ধুয়ে ধুয়ে ফেলতে হয়, তো বালতিটা এখানে এই সামনেটায় রাখি, মানে এখানটায় রাখি, যেহেতু দুধের বোতলটা জলটা ফেলতে সুবিধা হয়, মানে এরকম জায়গাটা রাখি। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম এরকম জায়গাটা রাখি। তাহলে এই যে যেহেতু জলের বোতলটা থাকে আর দুধের বোতলটা যেহেতু তারপরে ঠিকঠাক আমি যেহেতু ধুয়ে ধুয়ে খাওয়াই তাই জন্য। আর এইখানটা হচ্ছে ওর জন্য বালতিটা রয়েছে, ওর জামা প্যান্ট রয়েছে। তো চলো তোমাদের সামনে পরে আসছি। 9:15 বাজে, চালটা ধুয়ে নিই আগে, নাহলে জলটা চলে যাবে। তো তোমরা তো জানো আমি প্রথমেই বলেছি, তার মধ্যে দেখো তাড়াহুড়ো করে রান্নাবান্না সব বসিয়ে দিয়েছি। তো রান্না করতে করতে মেয়েকেও ঘুম পাড়িয়ে একেবারে রেডি হয়ে বসে আছে। আর এখানে মেয়ের সব কিছু গুছিয়ে নিয়েছি, জামা প্যান্ট প্যাম্পাস। আর এখানে দেখো মেয়ে রেডি হয়ে বসে আছে। আমার সোনামা কেমন লাগছে? চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি সোনামাকে কেমন লাগছে। আমার সোনামাকে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মামা পাখিকে কেমন লাগছে। আর চলো তোমাদের সঙ্গে কি রান্না করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, এখানে দেখো সব রকম সবজি দিয়ে পেঁয়াজকলি, ফুলকপি, বেগুন দিয়ে একটা ভাজা করেছি। আর এখানে হচ্ছে কালকের বিট ভাজা আছে। আর এখানে হচ্ছে মোরলা মাছের আলু দিয়ে তরকারি করেছি। আর নিচে তো ভাত করেছি, সাদা ভাত, সেটা তোমাদের সাথে দেখালাম না। আর হচ্ছে আলুর তরকারি কালকে রাত্রে ছিল, সেটা দিয়ে আমি অল্প কটা ভাত খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ দেরি হয়ে গেছে, একটা অলরেডি বাজে। এখন মেয়েকে নিয়ে টিটিনাস দিতে যাবো। তো চলো যা, যদি দেখো এদিকে দুধও তুলে দিয়েছে। এই পাখি, তো চলো এখন যাবো হচ্ছে তোমার নেব, তোমাকে দেখাবো তোমাকে দেখাবো ভিডিওতে তোমাকে দেখাবো। তো দেখো কেমন লাগছে তোমাকে, তুমি দেখো তো কেমন লাগছে। মামা দেখো 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 দেখো, ওই 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 কেমন লাগছে? তুমি শুধু আমার দিকে তাকিয়ে থাকবা। ওই 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 মামা মামা ওই মাম্মা যাবে, তোমাকে নিয়ে যাবে, মাম্মা নিয়ে যাবে। তো আমাদের তিনজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো আমরা বেরাচ্ছি, ঠিক আছে? আমি টোটো করে যাবো এখান থেকে। তো চলো গিয়ে তোমাদের সাথে যেটুকু পারবো শেয়ার করবো। দেখো রান্নাবান্না তো সব কিছু করে তোমাদের সাথে আমি চলে গেছিলাম, শেয়ার করেছি সেটা। তারপর দেখো বাড়ি এসে সমস্ত ঘরের কাজ বাজ করে এইগুলো কেটে নিয়েছি, বাঁধাকপি, লাউ, আর তোমার হচ্ছে মানে লাউয়ের খোসা, আর হচ্ছে মিক্স সবজি। টিটিনাস দিয়ে মানে ভ্যাকসিন দিয়ে নিয়ে চলে এসেছি তোমার হচ্ছে তখন 3:30 বাজে। তো তারপরে আমি একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না। তো তারপরে দেখো আজকে আমি আইব্রোটাও তুলেছি। আর যেহেতু অনেক দিন পর আইব্রোটা তুলেছি ওই জন্য একটু মাথা ব্যথা করছিলো, তার জন্য আরোই ভালো লাগছিল না। তারপর তো ঘরের কাজ ছিলই, এসে আবার বিছানাটাকে গুছাতে হলো, বাসন মাজলাম। তো সমস্ত কিছু করে মোড়ে দেখো এখন বাজে হচ্ছে 9:30। ঠিক আছে, এখন তোমাদের সামনে আসলাম, এখন একটু শরীরটা ভালো লাগছে। তো ভাবলাম যে আর তার মধ্যে শরীরটা ভালো লাগছে, তার মধ্যে হচ্ছে বাঁধাকপি কাটলাম, তারপর তোমার লাউ কুচালাম, লাউয়ের খোসা ভাজা করলে খুব ভালো লাগে খেতে, সেটা কাটলাম, সেগুলো সব গুছিয়ে মুছিয়ে রেখেছি। তারপর চাল ধুলাম, এই দেখো চাল ধুয়ে রেখেছি। ঠিক আছে, তো সমস্ত কিছু হচ্ছে করে মোড়ে তারপরে একটু বসেছিলাম, বসে বসে একটু সিআইডি দেখছিলাম। তো ওটা আমার এখন নেশার মতো হয়ে গেছে, সিআইডি না দেখলে ভালো লাগে না। তো সিআইডি দেখছিলাম, সিআইডি দেখি তারপর ভাবলাম যে ভিডিওটা করি, যেহেতু সব কিছু তুলে রাখতে হবে। তো মানে সিআইডি দেখছিলাম আর কাজ করছিলাম, তো ওই হলো কাজ। তো চলো, আর মেয়ে হচ্ছে ঘুমোচ্ছে, ঠিক আছে? তো তার জন্য আর তোমাদের সামনে করলাম না। তো চলো তোমাদের সামনে পরে আসছি। আর দুপুরবেলা যেটা রান্না করেছিলাম, শুধু কালকের বিট ভাজা আছে, আর আজকে ওই মোরলা মাছের ঝোল করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো সেটাই হচ্ছে রয়েছে, আর রাত্রেবেলা শুধু ভাত করলে হয়ে যাবে।
চলো তোমাদের সামনে পরে আসছি। চাল ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, তো ভাতটা হতে হতে তোমাদের সাথে পরে আসছি। চলো, ভাবলাম হচ্ছে একটু বাঁধাকপির পকোড়া করবো বলে ওখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি হাঁড়িতে, আর এপাশে ভাত হচ্ছে। আর তো তোমাদের থেকে তো বললাম, আর তার মধ্যে দেখো আমি এখানে পেঁয়াজ, লঙ্কা আর রসুন কেটে নিয়েছি, ঠিক আছে। তো ভাবলাম পকোড়া খাবো, তো দেখো এই যে কোলে এসে বসে আছে, খিদেই নাড়ি জ্বালা করছে। আর ভাবলাম তাড়াতাড়ি করে করবো, তাড়াতাড়ি করে গ্যাসটা বন্ধ করে দিয়ে ওকে এসে আসলাম দুধ খাওয়াতে। সে দুধ তো খায় না, উল্টে আমার কোলে বসে বসে মাতব্বাড়ি দিচ্ছে। দেখো, কে বলবে একে 3টে ইঞ্জেকশন দিয়েছে, হাতে একটা দুটো পায়, কেউ বলবে একে দেখে? না, কান্নাকাটি ঝামেলা অশান্তি কিছু নেই, শুধু কোলের মধ্যে উঠে বসতে হচ্ছে, বুঝলে। তো আর কি বলবো, দুঃখের কথা, খিদে এখন মাথায় জ্বালা করছে। তো চলো দেখি কতটুকু কি করতে পারি। তো তারপর দেখো খুব জোর খিদে পেয়েছিলো বলে বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বাঁধাকপিগুলো নুন দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ভাজা মশলা দিয়ে মাখিয়ে, আর একটু কালো জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তার মধ্যে তোমাদেরকে বলে দিই, যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটার কোনো জায়গায় ভালো থাকে তাহলে একটা ভিডিওটাতে লাইক করে নিও, ঠিক আছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এইখানেই রাখছি, কেননা এরপরে এখন আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, কেননা মেয়ে খুব কাঁদছে। তোমরা তো জানোই যে মেয়ে, ছোট মেয়ে খুব কাঁদে। আর তার মধ্যে দেখো বড়াগুলো কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো হচ্ছে বড়াগুলো এত মানে লাল লাল করে ভেজেছে, আর এত সুন্দর খেতে হয়েছে যে তোমাদেরকে কি বলবো, মানে না বললে নয়, এত টেস্ট হয়েছে খেতে। একটু ঝালটা বেশি দিয়েছি, যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই। তারপর দেখো নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছিলো বলে একেবারে কেচাপ দিয়ে ওকে দিয়ে দিয়েছে, তো খুব টেস্টি লেগেছে। দাদাভাই দেখো চলে এসে খেয়েও নিয়েছে একটা। তো কেমন হয়েছে একটু বলো। ভালো হয়েছে। তো চলো তোমাদের সামনে পরে আসছে। এখন বাজে 11টা বাজে 5 মিনিট বাকি। আমি এটা কি করেছি, খাবো, আর সাথে একেবারে ভাতও খেয়ে নেবো। চলো দিয়ে ভাতও খাবো, ঠিক আছে। আর একটু কেচাপ দিয়ে খেলাম। এই যে দুপুরের তরকারি, এটা কালকের ভাজা, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে। ভাত একজনের বেড়ে ফেলেছে, আমার বাড়বো। চলো ভাতটা বেড়ে নিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর মামামের যেহেতু আজকে 3টে টিটিনার ভ্যাকসিন দিয়েছে, 3টে দিয়েছে, তো ওর জানি না কী করবে রাত্রিবেলা। তো চলো তোমাদের সাথে আবার পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।